তাহলে এদিকে এক মুরব্বী প্রথম দাঁড়িয়েছিলেন বোধহয়, এই ভাইয়ের আগে একজন মুরব্বী দাঁড়িয়েছিলেন বোধহয় প্রশ্ন করার জন্য কি না? আচ্ছা, জি ভাই, এই চশমাওয়ালা ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলেন যে পানের কথা, যে পান জায়েজ আছে, তো সুপারিতে দেখা গেছে যে ক্যান্সার রোগ আছে, এটা খাওয়া এবং কি বাগান আছে ব্যবসা বিক্রি করা যাবে কিনা? যে জিনিস ক্ষতিকর সে জিনিস উৎপাদন, বিপণন, বিতরণ সবই হারাম। ক্ষতিকারক জিনিসের উৎপাদন, বিপণন, বিতরণ সবই হারাম। সুপারি দিয়ে যদি অন্য কোনো কাজ হয় বা অন্য কোনো মেডিসিন হয় বা কোনো রং বানানো হয় বা অন্য কোনো কেমিক্যাল বানানো যায় সেটা ভিন্ন হতে পারে, কিন্তু খাবারের জন্য যদি হয় আর সেটা যদি ক্ষতিকারক হয় তাহলে সেটা উৎপাদন, বিপণন, বিতরণ নাজায়েজ। বিষ যদি কেউ আত্মহত্যা করার জন্য খায় সেটা কি হারাম না হালাল? কিন্তু বিষটা দিয়ে ওষুধ বানায়, হোমিও ওষুধে একটা ওষুধ আছে, মেডিসিন আছে, নাম তার লেকেসিস। লেকেসিস হলো গোখরু সাপের বিষ, গোখরু সাপের বিষ দিয়ে ওই ওষুধটা বানায়, কিন্তু ওইটা মানুষের কল্যাণকর, উপকারী, কিন্তু আসলে সেটা বিষাক্ত। জি, ওই ভাই দাঁড়ায় আছে আগে। জি হ্যাঁ, জি বলেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাম রাতের সালাত 11 রাকাতের বেশি পড়েন নেই, বুখারীর হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা জাদা ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি, রমাদানে বা অন্য মাসে 11-র বেশি পড়েন নেই। তাহলে 11-র কমও পড়া যায়, 11-র কমও পড়া যায়। তা না হলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন 11-র কম বেশ করেননি, 11-র কমও পড়েননি, বেশিও পড়েননি, তা বললেন না। কি বললেন? 11-র বেশি পড়েননি। তাহলে 11-র কমও হতে পারে, কোনো সমস্যা নেই। কাজেই 11-ই পড়বো আমরা। এরপরে কে 20 পড়েছে, কেউ 36 পড়েছে, কেউ 2 রাকাত করে পড়ো, সারা রাত ভরে পড়তে থাকো, আনলিমিটেড। আরে বেটা, আনলিমিটেড তো 20 রাকাতে লিমিটেড হয় কে? আর সারা জীবনই লিমিটেড হলো, আনলিমিটেড মানে আনলিমিটেডই তো। কিন্তু লিমিটেড আনলিমিটেড ঠিক আছে, 11-র ভিতরে আনলিমিটেড। 2 রাকাত পড়ো, 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, 6 রাকাত পড়ো, 6 রাকাত পড়ো, 8 রাকাত পড়ো, কিন্তু 11-র বেশি যেন না যায়। তাহলে 2 হাদিসের সমন্বয় হল সালাতুল লাইলি মাসনা ও মাসনা, রাতের সালাত 2 করে পড়ো। যদি সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করো তাহলে 11 পুরানোর ধান্দায় আর থাকো না, যেটুক হয়েছে ওইটুকের মধ্যে 1 রাকাত বেতের পরে সমাপ্তি দিয়ে দাও। এই তো হাদিসের ব্যাখ্যা। তো এই হাদিসটারে ওই হাদিসটার সাথে সমন্বয় করতে হবে নাকি বলছে আনলিমিটেড? তা আনলিমিটেড যদি হয়ে থাকে তা সালাতুল লাইলি মাসনা ও মাসনা 2 রাকাত করে পড়তে থাকো। কতক্ষণ পড়তে হবে? আনলিমিটেড কতক্ষণ পড়বে? সুবে সাদেক পর্যন্ত। তো তুমি 40 মিনিটে 20 মিনিটে 20 রাকাত শেষ করে দিচ্ছ, তা হাদিসের দ্বিতীয় অংশ কোথায় গেল? এক হাদিসের প্রথম অংশ মানলাম, কিন্তু দ্বিতীয় অংশ মানলাম না। আল্লাহ পাক বলছেন, আফা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে। তো প্রথম অংশে বলা হলো 2 রাকাত, আনলিমিটেড। কতক্ষণ পর্যন্ত চলবে আনলিমিটেড? সুবে সাদেক পর্যন্ত। ফাইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা। এই হাদিসের ব্যাখ্যা যদি এমন হতো তাহলে তো সুবে সাদেক পর্যন্ত পড়া লাগতো, কিন্তু হাদিসের ব্যাখ্যা হলো এই যে তুমি 2 রাকাত করে পড়তে থাকো, 11 রাকাতে গিয়ে থেমে যাও। ওই হাদিসে 11 রাকাত, আর এখানে 2 রাকাত করে পড়তে থাকো। এবার 2 রাকাত করে পড়তে পড়তে যদি তোমার 11 যাওয়ার আগেই যদি সুবে সাদেক হয়ে যায়, ফায়দা খাশিয়া আহাদুকুমুস সুবহা ফালিউসাল্লি রাকাতান ওয়াহিদান, তখন 11 পুরা করা জরুরি নয়। যার ফলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন রমাদানে এবং অন্য মাসে 11-র বেশি পড়েন। এখন হুজুররা, বুজুর্গানের দিনেরা বলছেন এটা কি তাহাজ্জুদ, আর কিয়ামুল লাইল বা তারাবি আলাদা জিনিস। চমৎকার, চমৎকার তো। কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে আল্লাহ পাক কথাটা বের করে নিলেন। কি কথা? রমাদানেও না, অন্য মাসেও না। তাহলে যদি মা আয়েশা সিদ্দিকা তোমার মতো যদি বুদ্ধিমতী হতেন, তুমি যেন বুদ্ধিমান, বুদ্ধির ঢেঁকি,
তখন তো বলতেন কি রমাদানে 31-এর বেশি পড়েন নাই, আর অন্য মাসে 11-র বেশি পড়েন নাই। আব্দুল কাদের সিদ্দিকীর গল্পটা আমার খুব মনে পড়ে, না বলে পারি না। আব্দুল কাদের সিদ্দিকী বাঘা পুরুষ, বাংলার বাঘা পুরুষ। আব্দুল কাদের সিদ্দিকী বলছেন যে এক স্বামী 5 কেজি গোশত আনছে, আর গোশতটা মহিলা তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর স্বামী খাওয়ার সময় বলতেছে, এই গোশত করে সর্বনাশী। কয় গোশত বিড়ালে খাইছে। কোন বিড়াল খাইছে? কয় এই বিড়াল। বিড়ালরে ধরে হাত পা বেঁধে ওজন করে দেখে 4.5 কেজি। আমার বিড়াল বান গেল কই, আর গোশত বান গেল কই? তো তোর তারাবি বান গেল কই, আর তোর তাহাজ্জুদ গেল কই? 11-র বেশি তো রাতেই পড়ে নাই নাকি? তোমার তাহাজ্জুদ, তোমার তারাবি কি নবী দিনে পড়তো? মা আয়েশা সিদ্দিকা বলছেন রাতের বেলায় 11-র বেশি পড়েননি। তো তাহলে কি করতো? দিনে পড়তো তারাবি? এই সমস্ত ধানাই পানাই, এই সমস্ত বক্তব্য কোনোটা চলবে না। যে যত বড় লাট সাহেব হোক না কেন, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মুরাদ আমার উস্তাদ, মদিনা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মুরাদ ক্লাসের মধ্যে বলতেছে, ইয়া রাজুল তাখুদুনা কামিয়াতার রাসূলি ওয়া মা তাখুদুনা কাইফিয়াতাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোয়ান্টিটি গ্রহণ করছো, কোয়ালিটি মানো না কেন? রাসূলুল্লাহ সাল্লামের কোয়ান্টিটি ছিল কত? 11। আর কোয়ালিটি ছিল কি? বিরাট লম্বা। তা তুমি কোয়ালিটি মানো, কোয়ান্টিটি মানো, কোয়ালিটি মানো না কেন? তাখুদুনা কামিয়াতার রাসূলি ওয়া মা তাখুদুনা কাইফিয়াতাহু। তখন কয়, তারপর উনি বলতেছেন যে আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লামের কোয়ালিটি মেনটেন করতে পারি নাই, তাই কোয়ান্টিটির মধ্যে বাড়াই দিয়েছি। চমৎকার। আমার দেশে ধান মাপার সময় ধানের কোয়ালিটি যদি লো থাকে তো 5 কেজি ধলতা দিয়ে দিত, দিয়ে বলতো বাবারে সিটা মিটা আছে, ময়লা সাইলা আছে, বাইসলেট আছে, কমে যাবে, আর 5 কেজি দিয়ে দিলাম, যা এটার নাম ধলতা। তো ইসলামে কি এবাদতে ধলতা চলবে? কথাটা বলছেন কি মদিনা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মুরাদ আমার উস্তাদ, ক্লাসের ভিতরে কথা হচ্ছে। তা আমি বললাম, ইদান ইয়া শেখ নুসাল্লি সালাতুল ঈদ 4 রাকাত, ঈদের সালাত তাহলে 4 রাকাত পড়ে দেব। লেশ লিমাদা? বললাম, মা জিলনা নাতি বি কাইফিয়াতির রাসূলি ফানুজিদু বিকামিয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লামের কোয়ালিটি মেনটেন করতে পারিনি, তাই ঈদের সালাতের কোয়ান্টিটি বাড়ায় দেই। তখন ডক্টর আব্দুল্লাহ মুরাদ আমার উস্তাদ বললেন, পৃথিবীর কেউ বলে নাই যে 4 রাকাত ঈদের সালাত বৈধ। তা আমি বললাম, পৃথিবীর কেউ বলে নাই যে 20 রাকাত তারাবি বৈধ। পৃথিবীর কেউ বলেনি। তখন উনি বলতেছেন যে ওয়াকাদ সাবাতা আন ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব থেকে প্রমাণিত আছে। লা হাদা লাম ইয়াসবুত, প্রমাণিত নয়। তখন সাথে সাথে কথা উঠলো। তখন উনি ওই পিছন থেকে এক ছাত্র দাঁড়িয়ে গেল, কোথায় আলজেরিয়ানে কোথায় বাড়ি, একটা বই আনলো। বইটার নাম নাসিরউদ্দিন আলবানীর বই সালাতুত তারাবি। ওই বইটা পড়ে শোনাচ্ছে, লা নুদাল্লিলু ওয়া লা নুবাদদিউ ওয়ালাকিন হাদা লা ইয়াজুজ ওয়া আম্মা মা রুইয়া উমরুল খাত্তাব ফালা আসলা লাহু। যে লোক 20 রাকাত তারাবি পড়ে তাকে আমরা পথভ্রষ্টও বলবো না, বেদাতিও বলবো না, তবে এতটুকু বলবো যেটা জায়েজ নয়। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যা প্রচলিত আছে তার কোনো ভিত্তি নেই। কে বললেন? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। তখন ডক্টর আব্দুল্লাহ মুরাদ, ওয়ালাকিন ইয়া শাবাব আল আমরু ওয়াসি লা তুশাদ্দিদু আলান নাস। মানুষকে খুব জবরদস্তি চাপ দিও না। চাপ আমি দিছি না, তুমি দিছো। তুমি বলতেছো 20 রাকাত, আর আমি বলতেছি 11 রাকাত, 8 রাকাত। তা আমি তো মানুষের চাপ কমাই দিছি, চাপ তো তুমি দিছো। চাপ তো আমি দেইনি, চাপ তো তুমি দিছো। তো যাই হোক, কথাবার্তা হইলো পর্যন্ত শেষ। তো এখন এমন কি, এটা তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কথা, কিন্তু ভারত গুরু হানাফি মাযহাবের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে 20 রাকাত তারাবি উমর ইবনুল খাত্তাব থেকে যেটা বলা হয়ে থাকে তার কোনো ভিত্তি নেই।
ভারতের বিখ্যাত আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন ভিত্তি। কাজে আমি কেন অত ধানাই পানাই করতে যাব? সহজ।